ফুরফুরা এলেন, মাজার পরিদর্শন করলেন, দাওয়াতি ইফতার সারলেন এবং চলে গেলেন। পীর সাহেব পীরজাদারা এখানে উপস্থিত ছিলেন, অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, অনেক পীর সাহেব পীরজাদারা বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং পীর সাহেব পীরজাদারা এখানে ইফতার করেছেন। বাইরে অনেক মানুষ আমন্ত্রিত ছিলেন, তারাও ইফতার করেছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে গেছেন। মুখ্যমন্ত্রী আসবেন, এলেন, চলে গেলেন। কি মেসেজ দিয়ে গেলেন এবং পীর সাহেবদের সঙ্গে কি আলোচনা হলো, পীর সাহেবরা কী কথা বলছে, পীর সাহেবরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলছে, একে একে আপনাদেরকে শোনাবো এসএস2বি পাবলিকের পর্দায়। হ্যাঁ, রিসিভ করলাম আমি। ভাইরাও ছিলেন, আমিও ছিলাম। আমি ছোট পার্ট ফুরফুরার, তারপরেও ছিলাম। ভালোভাবেই কমপ্লিট হলো। না দেখুন, আজকে কথা বলার মতো কোনো পজিশন ছিল না। আজকে যে ব্যাপারটা ছিল যে তিনি এসছেন, ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন, একটা অরাজনৈতিকভাবে তিনি এসেছিলেন, কোনো পলিটিক্যাল নেতাকে তিনি সঙ্গে রাখেননি। আমাদের সঙ্গে রাজ্যের অভিভাবিকা এসে কথা বলেছিলেন। বসে তিনি তার যে সমস্ত আগামী দিনে মানে যেগুলো বাংলা তথা ফুরফুরা শরীফের বা পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু, তার মধ্যে আমাদের মুসলিম সংখ্যালঘু আছে, সবার কথা বললেন। ওবিসিদের যেটা পাননি সেটাও বললেন। কোনটা হাইকোর্ট পারমিশন দিয়েছে কোনো কিছুর এখন পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, যার জন্য আমাদের এই হসপিটালটা শেষ হলে রিক্রুটমেন্টের সময় পর্যন্ত সেগুলো ক্লিয়ার করে ফেলে রিক্রুটমেন্ট করাবে, নার্স ডক্টর এগুলো সব বললেন। বা এই গেস্ট হাউস, সেটাও তিনি আজকে উদ্বোধন করলেন, সেটাও বললেন। আর বাকি ইউনিভার্সিটি ক্যাম্পাস যেটার কাজ আর কিছুটা বাকি আছে সেগুলোই সব বললেন। আর আগামী দিনে শুনুন, ফুরফুরা শুধু আমরা বলবো না কোনো দিনই, আমরা সারা বাংলার উন্নয়নের সাথে সাথে ফুরফুরার উন্নয়ন হোক। যত আপনার ডেভেলপমেন্ট আপনার এরিয়া আছে, যেমন এফএসডি আছে আমাদের, এইরকম যত ডেভেলপমেন্ট এরিয়া আছে সেইগুলো ডেভেলপ হোক। যত উরবান এরিয়া আছে, পিছিয়ে পড়া, সবার জন্য আমরা যেমন বরাবর বলেছি, আজও বললাম, ফুরফুরা শরীফ একটা বড় কর্মকাণ্ডর অপর নাম, যেখানে এককভাবে কোনো কিছুই হয় না, সমষ্টিগতভাবে হয়। তো আমরা সমষ্টিগতভাবে সবাই একত্রিত হয়ে সব পীরজাদারা বসে ভালো লাগলো। আমাদেরও কিছু বলার ছিল, সেটাও বললাম। সার্বিক দিকটা আলোচনা ভালোই হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। এসে প্রথমে আমাদের মাজার শরীফ আছে, দাদা হুজুরের মাজারে গেলেন, সেইখানে যেটা করাবার ওটা করানো হলো। আজকে মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসলেন, তিনি সমস্ত পীর সাহেব পীরজাদাদেরকে একসঙ্গে যে আমন্ত্রণ করেছিলেন, দাওয়াত করেছিলেন। তো আজকে সেই জন্য ওনার সঙ্গে আমরা একটা ভ্রাতৃত্ব সৌজন্য সাক্ষাৎকারের ব্যাপারটাই মেল ছিল। তো আমরা আজকে বিশেষ করে আমরা কোনো ওনার কাছে দাবি দাবা আজকে কিছু আমরা রাখিনি। তার মধ্যে থেকেও আমাদের পীর সাহেব পীরজাদারা কয়েকটা দাবি রেখেছেন। হসপিটালটা যাতে দাদা হুজুর কেবলার নামে হয় এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে উঠুক, সেটা যাতে দাদা হুজুর কেবলার নামে হয়, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ নামে হয়, এটা ওনাকে বলেছেন। তো উনি বলেছেন যে আমার একটা হসপিটালটা তো শেষের মুখে, তো এই হসপিটালে যখন নামকরণ করা হবে তখন পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর নামে এটা করা হবে, এটা উনি বললেন। আর হসপিটালের একটা ওনার আছে, কর্মসূচি আছে হসপিটাল একটা করার। তো সেই হসপিটালটাও আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দাদা হুজুরের নামে করবেন বলে আজকে উনি প্রতিশ্রুতি দিলেন। আমি এই কথাটাই আবার পুনরাবৃত্তি করছি, যেটা সিএমের সামনে বলেছিলাম, যে যেমন কদিন পর ঈদ এলে যেমনভাবে আমরা খুশি মানাই। আজকে দিদি এসেছিলেন আমাদের সাথে ইফতার করতে ফুরফুরা শরীফে। আজকে আমাদের ঈদের মতো খুশি আমাদের মনে লেগেছে। আমাদের রাজ্যের অভিভাবিকা, মানুষের অভিভাবিকা, আমরা তাকে কাছে পেয়ে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এবং ভবিষ্যতে তাকে আরও আমরা কাছে পাবো এই আশাবাদী। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি রাখলাম যে ফুরফুরা শরীফের উন্নয়ন সম্পর্কে আপনি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। বিশেষ করে মুজাদ্দিদুজ্জামান, যার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছেন, তার নামে একটা যাতে ইউনিভার্সিটি হয়, এটা আমাদের বহুদিনের দাবি। এই দাবিটা আপনি যাতে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর এমএসকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে লক্ষ্য রাখবেন। এইটাই মুখ্যমন্ত্রীর কাছে আজকে দাবি করেছিলাম। আজকে যে ফুরফুরা শরীফ এসছেন, সমস্ত পীর সাহেব পীরজাদারা খুবই খুশি। এবং শুধু ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদা বলে নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ আজ ফুরফুরা শরীফে খুবই খুশি যে আজকে আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি যে আজ ফুরফুরা শরীফে এসেছেন,
এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং সবচেয়ে খুশির খবর। এবং তার সাথে সাথে তিনি যে আশ্বাসগুলো দিয়ে গেলেন, তিনি যে পীর মহালে পীর সাহেব পীরজাদাদের যে একটা ক্ষোভ ছিল, যারা বই প্রকাশ করলেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এলেন, তিনি এই যে হসপিটালটা আমরা ওনার কাছে গিয়ে উনি যে 100 বেডের যে হসপিটাল শুরু করেছেন, সেই হসপিটালের নাম কি হবে সেটা আমরা ওনার কাছে প্রস্তাব রাখলাম যে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নামে হবে। তারপর আরও কলেজ, আরও বিভিন্ন সমস্ত ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও সমাজের আরও ফুরফুরা শরীফের যে সমস্ত কাজ সেগুলো আপনার করা হয়েছে। এবং এর সাথে সাথে আরও কিছু আমরা তুললাম, বিশেষ করে আমরা তুললাম, দিদির কাছে পৌঁছালাম যে আজকে শিক্ষা নিয়ে যে পরিস্থিতি চলে, শিক্ষক নিয়োগ হচ্ছে না। তারপরে আপনার হচ্ছে এখানে আপনার আলিয়া ইউনিভার্সিটিতে যে ক্যাম্পাস, যে ছাত্রদের যে সমস্যা, ছাত্রী এবং ছাত্রদের যে তাদের ক্যাম্পাসের প্রয়োজন, তাদের হোস্টেলের প্রয়োজন, এইগুলো নিয়ে আমরা ওনার কাছে আমরা প্রস্তাব রাখলাম। এবং ভারতবর্ষে যে মুসলিমদের ওপরে যে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, মুসলিমদের ঘাড়ে অ্যাটেক করা হচ্ছে, আজকে যেভাবে মুসলিমদের ঘাড়ে ছোট করা হচ্ছে বিশেষ করে পশ্চিমবাংলায়, এবং প্রশাসন তার জন্যে লক্ষ্য করছে না কেন, সেই দিকে দিদি যেন লক্ষ্য করে, এইটার জন্য আমরা বিভিন্ন রকমভাবে আমরা এর কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা আমরা ওনার কাছে পৌঁছালাম। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসলেন মাননীয়া, আমরা দীর্ঘদিন ধরে আশা ছিলাম, আমাদের পরিবারের সাথে দীর্ঘদিন তিনি সম্পর্ক আছে পূর্বে থেকেই। দীর্ঘদিন একটা গ্যাপ হয়েছিল বিশেষ একটাই বিষয় নিয়ে, আমরা এক জায়গায় অনেক দিন ধরেই বলছিলাম, আজকে তিনি এসেছেন, খুব ভালো লাগছে। যেটা আশা করেছিলাম যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে একটি কলেজ বা ইউনিভার্সিটি তিনি দেবেন, তিনি আশাবদ্ধ দিয়েছেন, আশা রাখি সেটা ইনশাল্লাহ হবে। প্রথম কথা হলো ফুরফুরা দরবারে মুজাজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ ওনার আজকে ওফাত দিবস, ইন্তেকালের দিন। আজকে একটা খুব দুঃখের দিন ছিল। এই দিনেই মাননীয় আমাদের এখানে আসার প্রোগ্রাম করেন। উনি নিজ উদ্যোগে সমস্ত পীর সাহেব পীরজাদা আমাদের সকলকে তিনি নিয়ে আজকে ইফতার করার একটা মনস্থির করেন। ওনার দাওয়াতে আমরা আমন্ত্রিত। আর মূলত আমাদের দাবি দাওয়া করার আগে উনি নিজেই অনেক কিছু আমাদের পূর্বে দাবির কথা ঘোষণা করলেন, এর সঙ্গে আমরা কিছু জুড়ে দিয়েছি। যেমন বলেছি শিক্ষার দিকটা লক্ষ্য রাখতে, তারপরে ফুরফুরা শরীফ কেন্দ্রস্থল, যার জন্য বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের গাড়ি ঘোড়া আসার জন্য একটা পাশে বাস টার্মিনাল আবু বকর সিদ্দিকের নামে। আচ্ছা, প্রায় 5000-এর উপরে শূন্যপদ পড়ে আছে মাদ্রাসার দিক থেকে, এবং হেডমাস্টার সহশিক্ষক সব পড়ে আছে, এইগুলো গুরুত্ব দেওয়ার কথা বলেছি। আচ্ছা, শুধু তাই নয়, আর একটা বিষয় যেমন বলেছি, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে উনি যে কাজ করছে, এখানে কোনো ভাষা নেই, তারপরেও বলবো বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে। এবং আমাদের যে সমস্ত ফুরফুরা উন্নয়নের কাজের দিক থেকে দেখলাম, যেটা আমাদের খুব কাছের পাশের আমাদের সেনাসিতার মাধ্যমে যে সমস্ত কাজকাম হয়েছে, আমরা তাতে খুব খুশি, এবং ওনাকে আমরা সে রিপোর্টটাও দিয়েছি, এবং যাতে আগামীতে অন্যান্য কাজ হয় এবং ল্যান্ডে এসে কাজ করার জন্য বললাম। আজকে সমস্ত ফুরফুরা পীর সাহেব পীরজাদার এক জায়গায় থাকার অর্থ হলো এটাই, দিদি মনিটরিং করে বুঝতে পারবেন যতটা দেওয়া হলো ততটা কাজ কতটা হলো, রেজাল্ট কতটা, একদম ল্যান্ডে গিয়ে দেখতে পারবেন। যেটা ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের এমএলএ সাহেব, তিনি একদম ল্যান্ডে গিয়ে কতটুকু কাজ হলো, কতটুকু হয়েছে, কোথায় কি প্রয়োজন, তিনি প্রত্যেকটা দরবারে পীর সাহেব পীরজাদা হুজুরদের আওলাদ তাদের সবার সঙ্গে তারা কনসাল্ট করে কাজ করেছেন, এটা আমরা লক্ষ্য করেছি। যাক, সর্বোপরি আমরা খুব খুশি। আমরা চাই আগামীতে তিনি আরও সফল হোক ভারতের ঐতিহ্য রক্ষার্থে, এবং ওনার ভূমিকা যেটা আছে আমরা দেখছি দেশের সাধারণ মানুষের জন্য উপকার হোক। আজকে আমাদের সাথে ইফতার করলেন, উনি কথা দিয়েছেন এসেছেন, এটা আমি দেখে খুব আনন্দিত এবং আমি খুব খুশি। সব অনেক রকম দাবি ছিল, কিন্তু আমার তরফ থেকে না, আমি বলেছিলাম, আমাকে আমার আরও 2-4টা ভাই আমাকে বলেছিল যে আজকে জিনাকে লক্ষ্য করে ফুরফুরা শরীফ সারা পশ্চিমবাংলায় জিনাকে চেনে, 52 জেলায় মুজাদ্দেজ্জামান দাদা হুজুরকে বলে আজকে মৃত্যু দিবস, অফাত দিবস 3রা চৈত্র, এটা যেন অন্যান্য মনীষীদের যেমন মৃত্যু দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হোক, সেটা আমার দাবি। বিশেষ করে যে এই 3রা চৈত্রটা যে দাদা হুজুরের নামে যেন মৃত্যু দিবস হিসাবে সরকারি ছুটি ঘোষণা করা হোক, এটা দাবি। মুখ্যমন্ত্রী মাননীয় দাওয়াতি ইফতারে এসেছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আমি সর্বপ্রথম এরকম কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে এসেছি। এখানে সমস্ত পীর সাহেব পীরজাদাগণ ফুরফুরা দরবারে উপস্থিত ছিলেন অনেকেই। তারা তাদের দাবি মুখ্যমন্ত্রীকে রেখেছেন, এবং লিখিত আকারে বিভিন্ন দাবি ফুরফুরা শরীফের সমস্যা থেকে শুরু করে সারা বাংলার বিভিন্ন দাবি দাওয়া তারা পেশ করেছেন। আমার মন বলে ইনশাআল্লাহ মুখ্যমন্ত্রী যত গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখেছেন। পাশাপাশি এখান থেকে দাদা হুজুর রহমতুল্লাহর নামে একটা স্কুল কিংবা ইউনিভার্সিটির দাবি উঠেছিল,
দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহের একটা ছুটির দাবি উঠেছিল। তারা 23রা চৈত্র তিনি যে ইন্তেকাল করেছিলেন সেই দিনে বিভিন্ন দাবি এখান থেকে উঠেছে। আলহামদুলিল্লাহ মন বলছে আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখবেন। উনি কথা দিয়েছিলেন আসবেন ফুরফুরা শরীফে, সমস্ত স্বনামধন্য সম্মানিত পীর সাহেব এবং পীরজাদাদেরকে সাথে নিয়ে ইফতার করবেন। তো তিনি তার কথা মতন তিনি ফুরফুরা শরীফে এসেছেন, তানার মূল্যবান সময় দিয়েছেন, সবার সাথে একসাথে ইফতার করেছেন এবং পাশাপাশি ফুরফুরা শরীফে পীর সাহেবদের তরফ থেকে যে সমস্ত দাবি রাখা হয়েছিল লিখিত আকারে তিনি সেগুলো বাই ক্যামেরাতে তিনি বলেছেন যে আমি কথা রাখবো, আপনাদের মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে একটা ইউনিভার্সিটি বা ওই সম্পর্কে প্রতিষ্ঠান একটা করার উনি প্রতিজ্ঞা করেছেন এবং যে সমস্ত কাজ অসমাপ্ত আছে সেগুলো তিনি সমাপ্ত করার আশা দিয়ে ফুরফুরা শরীফ থেকে তিনি বিদায় নিয়েছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।